আমরা চলে যাই গাছপরিণের সংবন্ধনের মধ্যে। আগে আমরা দেখি সংবন্ধন কয় ধরনের, দুই ধরনের। কি কি আছে? মুক্তকে আমরা একটা কি নামে রাখি? লেকুনার। ঠিক আছে, বদ্ধ তো বদ্ধই। ঠিক আছে, মুক্ত সংবন্ধন বা লেকুনার। এটার মধ্যে আছে কি? আট্রাপোডা মলাস্কা। মলাস্কাকে আবার আমরা অর্ধমুক্ত বলতে পারি। ঠিক আছে, বদ্ধের মধ্যে আছে অ্যানেলিডা আর কর্ডাটা। ঠিক আছে, এখন তোমাকে অপশনে হেমিকর্ডাটা দিতে পারে। হেমিকর্ডাটা ওদের কিন্তু কোনো সংবন্ধন নাই। ঠিক আছে, হেমিকর্ডাটা একানোডা মাটা এগুলোর মধ্যে কিন্তু কি নাই, সংবন্ধন নাই। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, মুক্ত সংবন্ধনের ইয়াটা কি কি আছে, বৈশিষ্ট্য আর বদ্ধ সংবন্ধনের, অর্থাৎ এই দুটোর মধ্যে পার্থক্য ভালো করে পড়বা। বিশেষ করে হচ্ছে 4 নাম্বার পয়েন্টটা। ঠিক আছে, যে টিস্যুর সংস্পর্শে আসে কাদের? মুক্ত সংবন্ধন। কিন্তু বদ্ধ সংবন্ধনের মধ্যে শুধুমাত্র কই থাকে? রক্তনালীর ভিতরে থাকে, সেখান থেকে সরাসরি কোষের ভিতরে যায়। ঠিক আছে, সরাসরি টিস্যু ইয়াতে সংস্পর্শে আসে না। গাছপরিণের সংবন্ধনের কি কি অংশ আছে? হিমোফিল, হিমোলিম্ফ, আর একটা হচ্ছে হৃদযন্ত্র। হৃদপিণ্ড কেন বলা হয় না? মায়োজেনিক নিয়ন্ত্রণ হয় না, এদের কি হয়? স্নায়ুর মাধ্যমে নিয়ন্ত্রণ হয়, এই জন্য এটাকে হৃদযন্ত্র বলা হয়। ঠিক আছে, হিমোসিল, হিম মানে হচ্ছে রক্ত, আর সিল মানে হচ্ছে কি? একটা গর্ত বা গহ্বর। ঠিক আছে, মানে রক্তপূর্ণ একটা গহ্বরকে আমরা বলছি হিমোসিল। এটাকে আরেকটা কি নামে রাখা হয়? মেক্সোসিল। এখানে কি কি আছে? 3টা সাইনাস আছে। ঠিক আছে, বা এখানে সাইনাস দিয়ে কি বোঝাচ্ছে? পর্দা। ঠিক আছে, কি কি পর্দা আছে? পেরিকার্ডিয়াল, পেরিভিসারাল, পেরিনিউরাল। এখন কোনটা কোথায় থাকে? এটা হচ্ছে মানুষের পুরো উল্টা। তাহলে কোন কোন দিকে থাকবে? পেরিকার্ডিয়ালটা কোন দিকে থাকবে? পিঠে। ভিসারালটা কই থাকবে? এটা মাঝখানে। আর নিউরালটা অঙ্কীয় দেশে। ঠিক আছে, পুরো উল্টা। এখানে কি থাকবে? নিউরাল মানে স্নায়ুরজ্জ, ভিসারাল মানে কোষ্ঠিক নালী, আর কার্ডিয়াল মানে হৃদযন্ত্র। এদের একটাই শুধুমাত্র দেখবা, আমাদের রক্ত কি করে? শ্বসনে সহায়তা করে, শ্বাসযন্ত্র করে। দেখেন, ওদের হচ্ছে শ্বাসযন্ত্রকে সহায়তা করে। বাকি জিনিসপত্র দিয়ে খুব একটা বেশি প্যাচ লাগাবে না, ওই একটা জিনিস কি প্যাচ লাগাবে। ঠিক আছে, আর ওদের পিএইচটা কিরকম? অম্লীয়। ঠিক আছে, 6.7। আমাদের হচ্ছে কত? 7.35 থেকে 7.45। ঠিক আছে, আপনি গুরুত্ব 1.0 থেকে 1.06, কিছুটা বেশি পানি থেকে। আর এটাকে কি বলা হয়? হিমোলিম্ফের যে রস, এটাকে বলা হয় প্লাজমা। আর হিমোসাইট হচ্ছে কি? রক্ত কণিকা। প্লাজমা শতকরা কত ভাগ পানি? 70 ভাগ। আর সব ধরনের জৈব অজৈব উপাদান কি থাকে এটার মধ্যে? ভাসমান অবস্থায় থাকে। এখানে একটু দেখো, ওদের আমিষ হিসেবে কি থাকে? আমিষ ছাড়াও মুক্ত অ্যামিনো অ্যাসিড থাকে। আর স্নেহদ্রব্য হিসেবে ফসফোলিপিড, স্টেরল, গ্লিসারাইড। আমাদের ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিডটা থাকে, কিন্তু স্টেরল থাকে না। এটা হচ্ছে পার্থক্য। আর ওদের শর্করা কি আছে প্রধান? ট্রেহালোজ। আমাদের প্রধান কি? কার্বোহাইড্রেট। কি নাম? কি? গ্লুকোজ। ঠিক আছে, তো এটাই কার্বোহাইড্রেট হচ্ছে ট্রেহালোজ। এটাতে 2 অণু গ্লুকোজ থাকবে। ঠিক আছে, আলফা 1 গ্লুকোজ মানে 2টা থাকবে এখানে। ঠিক আছে, আর আমাদের তো গ্লুকোজ একটা আমার কাছে। সাধারণত এখানে লবণ হিসেবে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আমাদেরও সেম। জৈব অম্ল থাকবে, অ্যাস্টার থাকবে, ইউরিক অ্যাসিড এবং রঞ্জক পদার্থ। এই যে দেখো, এখানে একটা পয়েন্ট দিছে, রঞ্জক পদার্থ থাকে কিন্তু শ্বাসরঞ্জক না। ঠিক আছে, এইটাই। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে যে আমাদেরও কিন্তু রঞ্জক পদার্থ আছে। কি আছে? রক্তের রঞ্জক পদার্থ কি আছে? বিলিরুবিন, বিলিভারিন। হিমোগ্লোবিন তো শ্বাসরঞ্জক। আচ্ছা, এখানে কি? এটাকে রক্ত রস না বলে হিমোলিম্ফ বলা হয়, কারণ কি? এখানে অ্যামিনো অ্যাসিড বেশি থাকে, মানে যেটাকে আমরা বলি অ্যামোনিয়া বেশি থাকে। ঠিক আছে, ওদের হচ্ছে নিম্ন সোডিয়াম পটাশিয়াম অনুপাত, মানে সোডিয়ামটা কম থাকে, পটাশিয়ামটা বেশি থাকে। আর আমাদের কি থাকবে? সোডিয়ামটা বেশি থাকবে আর পটাশিয়ামটা কম থাকবে, এবং একটা হিউজ পরিমাণ গ্যাপ থাকবে। আমাদের সোডিয়াম থাকে ধরো হচ্ছে একদম পুরা 140, আর পটাশিয়াম থাকে মাত্র 4। ঠিক আছে, এত অনুপাতে থাকে। আর ওদের কি থাকে? বেশি ইউরিক অ্যাসিড থাকে, প্রধান শর্করা ট্রেহালোজ থাকে, আর প্রধান লিপিড থাকে কি? লিপোপ্রোটিনের ভিতর ডাইগ্লিসারাইড। এখানে ট্রাইগ্লিসারাইড যদিও বলছে, বাট ডাইগ্লিসারাইডটা বেশি থাকে ওদের। ঠিক আছে, এইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এইটুকু মাস্ট। হিমোসাইট, হিমোসাইট কত থাকে? 15,000 থেকে 60,000। আর হিমোসাইটের প্রকার কি কি আছে? প্রাক, পরিবর্তনীয় আর বড়। প্রাকের মধ্যে যেটা, সেটাকে আমরা প্রো হিমোসাইট বলি, পরিবর্তনীয় যেটাকে আমরা ট্রানজিশনাল বলে থাকি, আর বড় হিমোসাইট তো আছে। এর মধ্যে সবথেকে বেশি থাকে কোনটা? ট্রানজিশনাল হিমোসাইট। ঠিক আছে, এটা মনে রাখবা। আর ফ্যাগোসাইটোসিস করে, এইটা স্টার দিয়ে রাখো হিমোসাইট গুলো। তার মানে কি? অনেকটা শ্বেতরক্তকণিকার মতো আর কি। ঠিক আছে, আচ্ছা।
এবং এইখানে দেখো ক্ষত স্থানীয় হিমোসাইটগুলো একত্রিত হয়ে নিরাময়ের সহায়তা করে। ডব্লিউবিসির মতোই কাজ, মানে এইটা আবার অনুচক্রিকার মতো কাজ। ঠিক আছে, রক্তের কাজ যেগুলো আছে এগুলো সব মানে মোটামুটি মানুষের মতো, কিন্তু একটা জিনিস হচ্ছে পার্থক্য শ্বাসরোধ, আর কিছু না। এবং আরেকটা লাস্টের যে পয়েন্ট, এটা কি দেখো, হিমোসাইট গুলো জীবাণু ধ্বংস করে, রক্ত তঞ্চনে সহায়তা করে, ডানা সঞ্চালন, কোষ সঞ্চালনে সহায়তা করে। এই লাস্টের তিনটি একটু ভালো করে দেখা। হৃদযন্ত্রের প্রকোষ্ঠ কয়টা? 7টা। ঠিক আছে, আর ওদের কয়টা কি বলে, অস্ট্রিয়া কয়টা, মানে ছিদ্র কয়টা? 7 জোড়া। 7 জোড়া থাকে হচ্ছে অস্ট্রেজে সংযুক্ত থাকে, প্রত্যেকটা পাশে একটা করে। তোমার কাছে মনে হতে পারে যে সংযুক্ত, তাহলে মনে হয় 6টা, 7টার মাঝখানে, বাট লাস্টেও একটা থাকে। ঠিক আছে, এই জন্য 7 জোড়ায় হয়ে যায়। আর ওদের অ্যালারি পেশি কয়টা থাকে? 7টা। টার্গেটের অংশ দেশে এই যে দুপাশ থেকে অ্যালারি পেশি থাকে। এই অ্যালারি পেশি থাকে হচ্ছে টোটাল 6 জোড়া। এইটাই হচ্ছে তোমার পার্থক্য। এই তারপরে 6 জোড়া অ্যালারি পেশি পাওয়া যায়, ভালো করে দেখা রাখে। তাহলে অস্ট্রিয়া 7 জোড়া, কিন্তু অ্যালারি পেশি 6 জোড়া। এটা আমার বইয়ে নাই। বইয়ে নাই আমার। আছে। নিউরোজেনিক হার্ট নাই? নিউরোজেনিক হার্ট নাই লেখাটা? না। নিউরোজেনিক হার্টের উপর লাইনে এখানে ছিল, কিন্তু 6 জোড়া এটা লেখা নাই। তাই নাকি? নাই, না থাকলে লিখে রাখো। 7 জোড়া লিখে রাখছি আমি। আচ্ছা, 6 জোড়া। 6 জোড়া বেশি, 7 জোড়া তো আছে। 7 জোড়া হচ্ছে অস্ট্রিয়া। তারপরে যে এখানে দেখো এদের যে এটা আছে হৃৎপিণ্ডটা, এখানে যে কার্ডিয়াক ইম্পালসটা তৈরি হয়, এটা তো নিজে নিজে তৈরি না, কারণ পেসমেকার নাই। ওইটা তৈরি হবে হচ্ছে গ্যাংলিয়ন থেকে বা স্নায়ুগ্রন্থি থেকে। এই জন্য এটাকে নিউরোজেনিক হার্ট বলা হয়। আর এটাকে এই জন্য হৃৎপিণ্ড না বলে এটাকে হৃদযন্ত্র বলা হয়। আচ্ছা, রক্ত সংবহনতন্ত্র কতবার হয় মিনিটে? 100 থেকে 110 বার। 170 বার। আর প্রত্যেকটা হচ্ছে সময় লাগে কত? 30 থেকে 60 মিনিট। ঠিক আছে, এটাই সবসময় মনে রাখবা। কোথায় আসে? প্রথমে আসে পেরিনিউরাল, তারপর পেরিভিসাল, তারপর যায় পেরিকার্ডিয়াল। ঠিক আছে, এটা মনে রাখবা, এই পয়েন্টটা কোনটার পর কোনটাতে যায়। ওকে, ফিলোম আর হিমোসিলের মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানুষের সাথে পার্থক্য এটা রিডিং দিবে। আর কি শ্বাসরোধ লাগবে না? বলছিলাম হ্যাঁ, বলতে তো শ্বাসরোধ নাকি লাগবে না। শ্বাসরোধের মধ্যে কয়েকটা ওয়ার্ড আমি বলি, এগুলো চাইলে তুমি বাদ দিতে পারবে না। এর মধ্যে এক হচ্ছে উদরীয় শ্বাসরন্ধ্র কয়টা, আর হচ্ছে বক্ষজোড় ইয়াতে কয়টা। পেরিট্রিনটা কি এবং কি দ্বারা নির্মিত? কাইটিন নির্মিত। কাকে রাখে, আবৃত করে রাখে? স্পাইরাকলকে। স্পাইরাকলের যে ছিদ্রগুলো, ওইগুলোর আবরণই হচ্ছে পেরিট্রিন। ঠিক আছে, তারপর হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, এটাই কি প্রধান শ্বসন অঙ্গ, এটা মাস্ট লাগবে। আর এখানে কি থাকে? অ্যাট্রিয়াম থাকে। শ্বাসরন্ধ্রের মধ্যে কি থাকে? অ্যাট্রিয়াম নামক একটা প্রকোষ্ঠ, ওই প্রকোষ্ঠের ভিতরে ট্রাকিয়াটা থাকে। ঠিক আছে, এই যে স্পাইরাল গুলো অ্যাট্রিয়াম নামক একটা প্রকোষ্ঠ গঠন করে, ওই প্রকোষ্ঠের ভিতরে কি থাকে? ট্রাকিয়া থাকে। ট্রাকিয়া 3টা স্তর। আমরা জানি সাধারণত এপিডার্মিসটা থাকে কোথায়? এপিডার্মিস থাকে হচ্ছে যেটা এক্সপোজড এরিয়া, হয় ভিতরের দিক অথবা বাইরের দিক। কিন্তু এইখানে এপিডার্মিস না, এই ওটাকে কি বলে? আরে না, এপিথেলিয়াম। এপিথেলিয়াম থাকে সাধারণত কি হয় বাইরের দিক অথবা ভিতরের দিকে। ঠিক আছে, কিন্তু এখান থেকে হচ্ছে মাঝখানে। এটা হচ্ছে পার্থক্য সাধারণ নিয়মের থেকে। ঠিক আছে, আবার বাইরের দিকে কি আছে? এপিডার্মিস। এটাও ভিত্তি ঝিল্লি, মানে এপিডার্মিস নির্মিত কিন্তু ভিত্তি ঝিল্লি। ভিত্তি ঝিল্লি কোথায় থাকে? নর্মালি ভিতরে, কিন্তু এখানে আছে বাইরে। ঠিক আছে, এপিথেলিয়াম থাকার কথা কোথায় বললাম? ভিতর অথবা বাইরে থাকে হচ্ছে মাঝে। আর এইটার ভিতরে থাকে কি? কিউটিকল নির্মিত ইন্টিমা। তাহলে এই যে আবার কিউটিকল কাইটিন দিয়ে ঝামেলা আছে। কাইটিন হচ্ছে পেরিট্রিন আর ইন্টিমা হচ্ছে কিউটিকল নির্মিত। এই ইন্টিমাটা যখন আরো পুরো হয়, আংটির মতো গঠন করে, তখন সেটাকে টিনেডিয়া বলি। তাহলে ভিতরের যেই আটা ছিল ভিতরে, সেটাই আরো পুরো হয়ে কি করবে? টিনেডিয়া করবে। টিনেডিয়ার কারণে কি হয়? ট্রাকিয়া চুপসে যায় না, এটা মনে রাখবা টিনেডিয়াটা। ট্রাকিয়াল কাণ্ড কি আছে? অনুদৈর্ঘ্য 3টে জোড়া আছে, পৃষ্ঠীয়, পার্শ্বীয় আর অঙ্কীয়। কয় জোড়া করে? 1 জোড়া করে, টোটাল 3 জোড়া। আর পৃষ্ঠীয় এবং অঙ্কীয়কে একত্রিত করে কি বলা? ট্রাকিয়াল কাণ্ড। অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড, এইগুলোর নাম কি? পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড। এটাই মনে রাখতে হবে। ঠিক আছে, মানে পৃষ্ঠীয় এবং অঙ্কীয় যেই অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড আছে, ওইগুলোকে একত্রিত করে হচ্ছে কি?
অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। তাহলে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড কোন ধরনের আছে? শুধুমাত্র পার্শ্বীয়, এখানে কোনো পৃষ্ঠীয় বা অঙ্কীয় নাই। এই যে পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড থেকে পৃষ্ঠ এবং অঙ্কীয় দেশে কতগুলো কি হয়? অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড বের হয়। এগুলোকে সরাসরি পৃষ্ঠীয় অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ডকে কি করে এরা যুক্ত করে। এটার কোনো মানে ইয়াই নেই, পৃষ্ঠীয় নাই, পার্শ্বীয় নেই, অঙ্কীয় নেই, কোনো নাম নেই, শুধুমাত্র কি অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। ঠিক আছে, শুধু অনুপ্রস্থ বলবা, এখানে কোনো নাম দিবা না। ঠিক আছে, তবে এইগুলো যদি তুমি ইয়া করতে যাও তাহলে পৃষ্ঠীয় এবং অঙ্কীয়কে পার্শ্বীয় এগুলো কিন্তু কি করে যুক্ত করে, যেহেতু নাম দেয় না বলে আমরা নাম করবো না। বায়ুথলি এটা কি করবে? অতিরিক্ত বায়ু ধারণ করে, এটা স্টার্ট দিয়ে রাখো। ঠিক আছে, ট্রাকিওল কোষ থেকে বা প্রান্তীয় কোষ থেকে কি তৈরি হবে? ট্রাকিওল তৈরি হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। আর ট্রাকিওলটা কি? কাইটিন নির্মিত কিন্তু ইন্টিমা বিহীন। ইন্টিমা থাকে শুধুমাত্র কোথায়? ট্রাকিয়াতে, অন্য কোথাও থাকে না। ঠিক আছে, ট্রাকিয়া এবং ট্রাকিওল পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখবা যে ইন্টিমা থাকে নাকি থাকে না, তারপর হচ্ছে তল থাকে নাকি থাকে না, সাদাটে নাকি মতো চকচকে, এখানে প্রত্যেকটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ট্রাকিয়া এবং ট্রাকিওল। শ্বাসরঞ্জক না থাকায় এটা কি করে না? রক্ত শোষণে কোনো সহায়তা করে না। শ্বাস প্রশ্বাস এটার মধ্যে দেখো প্রথম 4 জোড়া হচ্ছে প্রশ্বাসী শ্বাসরঞ্জক, পরে 6 জোড়া হচ্ছে নিঃশ্বাস। এটুকু জান দেখো। আর গাছপালার রেচন অঙ্গ প্রধান কি? মেলপেজিয়ান নালিকা। আর এটা কোথায় থাকে? যে মেসেন্টেরন এবং ইলিয়াকের সংযোগস্থলে বলছে, মানে হচ্ছে কোথায়? মানে হচ্ছে মেসেন্টেরন আর প্রক্টোডিয়ামের মাঝখানে 100টা। ঠিক আছে, এছাড়া কি থাকে? ইউরেট কোষ থাকে, ইউরিকোজ, নেফ্রোসাইট, কিউটিকল থাকে। প্রত্যেকটার নাম জানতে হবে, প্রত্যেকটা কোথায় থাকে। মাইক্রোবিলাই কোথায় থাকে? এটা আমাদের মানুষের মধ্যে হচ্ছে বিলাইয়ের উপরে ক্ষুদ্রান্তের মধ্যে থাকে, কিন্তু ওদের থাকে হচ্ছে মেলপেজিয়ান নালিকা। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে পটাশিয়াম ইউরেট, পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে পটাশিয়াম বাইকার্বনেট শোষণ হয়ে যায়, পানি শোষণ হয়ে যায়, ইউরিক অ্যাসিডটা বের হয়ে যায়। এই ইউরেট থেকে কি করে? ইউরিক অ্যাসিডটা বের হয়। ঠিক আছে, এইটা শুধু মনে রাখবা বিক্রিয়াটা। আর ইউরেট কোষ এটা চর্বি থেকে তৈরি হয়। ইউরিক কোষটা পুরুষে শুধুমাত্র পাওয়া যায়, মাসের মধ্যে। নেফ্রোসাইটটা কোথায়? পেরিকার্ডিয়াল সাইনাসে পাওয়া যায়। আর কিউটিকলটা অ্যামিলোসাইট। ঠিক আছে, এই তো মেলপেজিয়ান নালিকা এবং মেলপেজিয়ান বডি পার্থক্য ভালো করে পড়বা। কারণ মেলপেজিয়ান বডি মানুষের থাকে, আর মেলপেজিয়ান ঘাসফড়িং এ থাকে। ঘাসফড়িং এ আর্থ্রোপোডা তো বলতে পারো। এখানে প্রত্যেকটাই আছে সংবেদ অঙ্গগুলা। সংবেদ অঙ্গ স্পর্শেন্দ্রিয় কোনটা? শুঙ্গ মানে হচ্ছে অ্যান্টেনা। তারপর পাল বলতে কোনটা? ম্যাক্সিলারি লেভেল পাল। অ্যানাল সার্কি। আর একটা হচ্ছে কি থাকবে? ডিস্টাল সেগমেন্ট অফ লেগ মানে পা। ঠিক আছে, এগুলো ঘ্রাণেন্দ্রিয় হিসেবে শুঙ্গ বা অ্যান্টেনা, এটা স্টার দিয়ে রাখো, কারণ ঘ্রাণ অন্য কেউ এটাতে সহায়তা করে না। ঠিক আছে, শুধু অ্যান্টেনা। স্বাদেন্দ্রিয় এটা তো জানোই, কি আছে? 2টা। ঠিক আছে, কি? ম্যাক্সিলারি পাল বা লেবিয়াল পাল, মানে পাল্প গুলো আর কি। ঠিক আছে, আর লেবিয়ামও আছে, লেবিয়ামের মধ্যে কিছু রোম আছে, ওইটাই তো লেবিয়াল পাল্পে। আর হচ্ছে দর্শনেন্দ্রিয় তো 2টাই, ওসিলিয়া পুঞ্জাক্ষী। শ্রবণেন্দ্রিয় কি কি আছে? যে প্রথম এই যে টিম্পেনিক পর্দাটা প্রথম উদরখণ্ড, এটা তো আমরা আগে পড়ছি, বা শ্রবণ থলি এটা দিয়ে। তারপর হচ্ছে অ্যানাল সার্কিল রুম, এটা একটু স্টার্ট দিয়ে রাখো। তারপর হচ্ছে তাপেন্দ্রিয় মান্টুলি প্যাড, এটা একটু দাঁড়ায় রাখো। তাপেন্দ্রিয় হচ্ছে প্ল্যান্টুলি প্যাড। আর হচ্ছে কি? আর হচ্ছে অ্যান্টেনা রুম। ঠিক আছে, তো এই যে দেখো, এই যে সংবেদী অঙ্গগুলো, এইগুলো যেইগুলো মানে ইয়া থাকে না, এপিডার্মিসে অবস্থিত, মানে এই দর্শনেন্দ্রিয় ছাড়া যে বাকি যেগুলো আছে এপিডার্মিস থেকে তৈরি হয়, একমাত্র দর্শনেন্দ্রিয় এই 6টার মধ্যে। এটা বাদে বাকি সবগুলোকে আমরা বলি হচ্ছে সিনসিলি, কারণ এপিডার্মিস থেকে তৈরি। আর এইগুলোর মধ্যে কোনগুলো একক মানে জোর আকারে থাকে, অন্যগুলো একক ভাবে থাকে, মানে গুচ্ছাকারে থাকে। কোনগুলো? স্পর্শ, গন্ধ এবং স্বাদ, এই 3টা থাকে হচ্ছে গুচ্ছাকার সিনসিলি। আর একক এই 3টা থাকে হচ্ছে একক শ্রেণী, স্পর্শ, গন্ধ এবং স্বাদ একক ভাবে থাকে। আর তাপ এবং শব্দ থাকে হচ্ছে গুচ্ছাকারে। ঠিক আছে, এটা একটু ভালো করে মনে রাখবে। এছাড়া কি কোর্স থাকে সিনসিলিতে? সংবেদী, ট্রাইকোজেন, টর্মোজেন, এটা দিয়ে অপশন করবে। পুঞ্জাক্ষী বলার কাজের একক ম্যাটেরিয়াল। তারপর এখানে প্রত্যেকটা যে আছে কর্নিয়া কিসের হিসেবে কাজ করে? লেন্সের মতো কাজ করে। কর্নিয়ার যে কোষ কয়টা থাকে? 4টা না? হ্যাঁ, এক জোড়া অনেক, 2টা।
ক্রিস্টালিন কোণ কোষ কয়টা থাকে? চারটা। চারটা। এটা থেকে তৈরি হবে ক্রিস্টালিন কোণ। ক্রিস্টালিন কোণ। ক্রিস্টালিন কোণ কিসের কাজ করে? প্রতিসরণশীল অঙ্ক। আইরিশ সংযোগ আবরণ এটা কি? 2 জোড়া। এটা থাকে কয় জোড়া? উপরে 2টা নিচে 2টা। রেটিনোলার কোষ তো আছে, আইরিশ সংযোগ আবরণ না, এই আবরণের তো কোনো কোষ নেই। 2 জোড়া থাকে হচ্ছে কর্নিয়াজেন কোষ, সরি 1 জোড়া হচ্ছে কর্নিয়াজেন কোষ। ক্রিস্টালিন কোণ কোষ হচ্ছে 2 জোড়া, কিন্তু আইরিশ সংযোগ আবরণের কোনো কোষের সংখ্যা দেওয়া নেই। ঠিক আছে? এটা তীব্র আলোতে কিরকম হয়? প্রসারিত হবে, মানে ঢেকে ফেলবে। মৃদু আলোতে কি হবে? সংকুচিত হয়ে চোখটা খোলা রাখবে। হ্যাঁ। আর রেটিনোলার কোষ কয়টা? 7 থেকে 8টা। এটা থেকে কি তৈরি হবে? র্যাবডোম। এবং এগুলো আলোক সংবেদী। এই যে আলোক সংবেদী কোষ এখানে থাকে বলে এইটাও কি হিসেবে কাজ করতে হবে? রেটিনা হিসেবে কাজ করে। এবং রেবডোমে কি হবে? আলোকিত হবে, মানে রেটিনার মতো কাজ করবে। রেটিনাল রঞ্জক আবরণ এটা কি করে? রেটিনাকে ঢেকে রাখে, রেটিনাকে বাঁচানোর জন্য। আর ভিত্তি পর্দা এটা কি রকম? এটা হচ্ছে যেটার উপরে হচ্ছে র্যাবডোমটা অবস্থান করবে, র্যাবডোমকে ধারণ, এই যে ওমাটিডিয়াকে ধারণ করে। আর স্নায়ুতন্ত্র এটা মস্তিষ্কে নিয়ে যাবে অপটিক স্নায়ুর মাধ্যমে। দর্শন কৌশলের মধ্যে জাস্ট এটাই দেখবা, উজ্জ্বল আলোতে বা অ্যাপোজিশনে কিরকম হয়? সে ভালো দেখতে পায়। ঠিক আছে? মোজাইক প্রতিবিম্ব সেটাই হচ্ছে ভালো, কিন্তু সুপার পজিশনে কম দেখতে, স্তিমিত আলোতে উল্টা পাল্টা দেখতে পায় আর কি। ঠিক আছে? একাধিক প্রতিবিম্বের কারণে স্পষ্ট দেখতে পায় না। ঠিক আছে? আরো দুইটা জিনিস, যে উজ্জ্বল আলো হওয়ার কারণে এখানে আইরিশ সংযোগ আবরণে কি হবে এবং এবং আলোগুলো ঠিকঠাক আসবে কিনা। এই 3টা পয়েন্ট আবার বলতে কি কি, যে এইখানে এই যে তির্যক ভাবে আলোক রশ্মিগুলো কর্নিয়ার উপর প্রবেশ করবে নাকি করবে না, রঞ্জক দিয়ে বাধাপ্রাপ্ত হবে নাকি হবে না, এই 2টা পয়েন্ট। আর এটা হচ্ছে অস্পষ্ট ঝাপসা প্রতিবিম্ব তৈরি করা, 3টা পয়েন্ট। ঠিক আছে? এই যে এখানে ওইটা দিছে আর কি, যে উলম্বিক ভাবে আসে কিনা, ইয়ার দিকে আসে কিনা, ভিতরে পড়ার দরকার নেই, তুমি এখান থেকে সরাসরি করবা। ওকে? সুপার পজিশন আর পজিশনের মধ্যে পার্থক্য। প্রজননটা খুব একটা ইম্পর্টেন্ট না, সবগুলো কয়টা করে থাকে? 2টা করে, এটা মনে রাখবা। আরেকটা হচ্ছে কি, ডিম্বাশয় এবং শুক্রাশয় দুইটাই যুক্ত থাকে হচ্ছে মিডিয়ান লিগামেন্ট দ্বারা, এটাই মনে রাখবা, মিডিয়ান লিগামেন্ট। আর ওভারিও থাকে 4টা। এই তো। আর যেটা বলছিলাম তোমাকে, যে যোনিটা কোথায় অবস্থান করে? কত নম্বর? 7ম উত্তরে ওখানে। সহায়ক গ্রন্থি এবং নিষেক, নিষেকের মধ্যে ওদেরকে কি নামে রাখা হয়? ওদের যে ডিম্বাণুটা, এদেরকে কি বলা হয়? মাইক্রোলেসিকাল নাকি সেন্ট্রোলেসিকাল বলা হয়? আমাদের ওদের হচ্ছে সেন্ট্রোলেসিকাল। ওদের গভীর কতটুকু? ডিম পাড়ার জন্য যে গর্তটা 10 সেন্টিমিটার করে 20টা করে, আর টোটাল গুচ্ছ করে 10টা। ডায়াপোজ দশা কখন? শীতকালে। শীতকালে ডায়াপোজ দশা। আর রূপান্তর, ওদের 2টা রূপান্তর আছে, হেমিমেটাবোলাস আর হচ্ছে শুধু কি এই হেমিমেটাবোলাস বা অসম্পূর্ণ রূপান্তর, আর একটা হচ্ছে কি সম্পূর্ণ রূপান্তর বা মেটাবোলাস। ঠিক আছে? পরিপূর্ণ। এটা কি বলা হয়? নিউফাইল। এটাকে বলা হয় হচ্ছে কি পূর্ণ না, লার্ভা। শিশু অবস্থা প্রাণী কোন? লার্ভা। এটার মধ্যে সম্পূর্ণ অসম্পূর্ণ রূপান্তর ওই ঘাসফড়িং তেলাপোকা, আর সম্পূর্ণ হচ্ছে প্রজাপতি আর মৌমাছি। এই তো, এইটুকু জানতে হবে। আর কয়বারে হয় খোলস মোচন? হয় 5বার। এই তো, প্রত্যেকটা মোচনের মধ্যবর্তী সময় হয় ইনস্টার। রূপান্তর হরমোন, হরমোনের মধ্যে ইন্টারসেলুলার গতিবিধি কি আছে? প্রোথোরাসিক ও ট্রপিক হরমোন বা মস্তিষ্ক হরমোন, এটা আসতে পারে। মস্তিষ্ক সবগুলো মস্তিষ্ক অবস্থান করে, একটা বাদ দিয়ে। কোনটা? প্রোথোরাসিক গ্রন্থি। এটা কোথায়? অগ্রবক্ষে, স্টার্টের উপর। এটা থেকে আসে হচ্ছে অ্যাগ্রেশন বা মোচন হরমোন, যেটা কি করে? মোচন নিয়ন্ত্রণ করে। তারপর কর্পোরা অ্যানাটা, কর্পোরা কার্ডিয়াকা, এই 2টার মধ্যে কর্পোরা অ্যানাটা কি করে? নিম দশায় জুভেনাইল হরমোন, বড় হইলে গোনাডোট্রপিক হরমোন ক্ষরণ করে। আর কর্পোরা কার্ডিয়াকা গ্রোথ হরমোন। এই তো শেষ আমাদের পর। তারপর আমরা চলে যাব রুই মাছ। আচ্ছা, রুই মাছ কেমন জাতীয় মাছ? কার্প জাতীয়। ঠিক আছে? তো এটা আসতে পারে। আর হচ্ছে ওদের আইস জানো সাইক্লোইড। মেজর কার্প, ঠিক আছে? মেজর কার্প কাদেরকে বলা হয়? যেগুলো আপনি একটু মাথায় আসতে না, আকার একটু বড় হবে, দ্রুত বর্ধনশীল হবে। ঠিক আছে?
রুই মাছের অঞ্চল ভিত্তিক বিভিন্ন নামগুলো কি আছে? রোহিত রাও, গরমা, গরমা আবার নাম কবে দিকে দিই? আমরা রুই বলে এটাকে। আচ্ছা, বাংলাদেশে কয়টাই আছে? বড় কার্প, রুই আছে, কাতলা আছে, মৃগেল আছে, এই তিনটা। ঠিক আছে, মাইনর কার্পের উদাহরণ দেখবা নতুন বইয়ের মধ্যে আবার ইয়ে করছে, নতুন বইও অ্যাড করছে, আবার হচ্ছে বিভিন্ন কোচিং এর মধ্যে অ্যাড করা আছে। এগুলো ভালো করে দেখবে এখানে। ঠিক আছে, আর একটা জিনিস ওটা শেষে দেওয়া আছে তো কি বলে? আছে, তাকে তো হলে আরো উল্টা আছে, ধরো ইলিশ দিতে পারে অপশন, ওইটা কিন্তু কার্পের মধ্যে পড়ে না। তারপর হচ্ছে এখানে দেখো খামারে কতটুকু ইয়া বিশিষ্ট হয়, 35 এই সেন্টিমিটারটা মনে রাখবা, গ্রাম কতটুকু, আর হালদা নদীতে কতটুকু পর্যন্ত হয়, 2.5 কেজি পর্যন্ত। ঠিক আছে, এই তো। রুই মাছের মূল ভূখণ্ড কোনটা? ইন্ডিয়া, এটা মনে রাখবা। তারপর এখান থেকে বাংলাদেশ, মায়ানমার বিভিন্ন জায়গায় নদীর মাখানে আসছে। ল্যাবিও রোহিটা যেটাকে বলা হয়। স্বভাবের মধ্যে কি? এরা হচ্ছে প্লাঙ্কটন জাতীয় প্রাণী, প্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন দুই ধরনের খাবারই খায়, মানে উদ্ভিদ প্লাঙ্কটন খায়, ফাইটোপ্লাঙ্কটন আর জুপ্লাঙ্কটন দুইটাই। আঙ্গুলিপনা অবস্থায় এরা প্রাণী প্লাঙ্কটন খায়, এটা মনে রাখবে। আঙ্গুলিপনা অবস্থায় প্রধান খাবার কি? শৈশবকালে এটা আসে, ঠিক আছে। কিন্তু এরা কি খেতে পারে? ডেসমিট, ফাইটোফ্লাজেলেট, শৈবাল রেণু, এই সবগুলো খাইতে পারে। ওকে, আর ওদের কি থাকে? কর্তন আল থাকে আর ফুলকা রেখা থাকে, এগুলো দেখে বুঝা যায় যে প্লাঙ্কটন ছেড়ে খায়। আর কত তাপমাত্রা নিচে বাঁচতে পারে না? 14 ডিগ্রি। এই প্লাঙ্কটনের উদাহরণ, প্রাণী প্লাঙ্কটন কোনগুলো? ফাইটোপ্লাঙ্কটনের উদাহরণ। রোহিটার মধ্যে কি আছে? ওদের আকৃতিটা কিরকম? একটা স্ট্রিম লাইনের মতো, অর্থাৎ মাথা দিয়ে ওখানটা এবং লেজে কি থাকে? বিভক্ত থাকে। ঠিক আছে, তারপর ওদের মাথাটা কিরকম? একটা মানে তুন্ডটা অনেকটা ভোতা নিচু, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। ওদের আইসটা হচ্ছে কিরকম? সাইক্লোয়েড জাতীয় এবং মিউকাসময়। মাথার মধ্যে আইস থাকবে না, নাসারন্ধ্র বা নস্ট্রিল থাকবে কয়জোড়া? এক জোড়া। ম্যাক্সিলারি বাল্বেরও কি? এক জোড়া। এগুলো মনে রাখো কোনটা কয়েকটা বলে। দেহকাণ্ড অনেক কিছুই লেখা আছে এখানে, এত কিছু দেওয়ার দরকার নেই। 3টা ছিদ্র যে আছে, ছিদ্র 3টা মনে রাখবা। প্রথমে বায়ু, তারপর জনন, তারপর রেচন। ঠিক আছে, আর সাধারণত বায়ু ছিদ্রটা পিছনে থাকার কথা, এখানে একটু পার্থক্য হয়ে গেছে। আচ্ছা, তারপর পার্শ্বরেখা অঙ্গ গঠিত হয়, আর সংযোগী কোষ দরকার নেই। এটা মনে হয় শেষের থেকে দিয়েছে। কোনটা? ওই পায়ের ছিদ্র শেষের থেকে কাউন্ট করতে হবে তাই নাকি? নাকি পায়ের ছিদ্র আগে? না, বায়ু ছিদ্র প্রথম। এটা হচ্ছে মানে অন্য প্রাণীদের সাথে পার্থক্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে পাখনার মধ্যে দেখো কোনগুলো? জোড়া পাখনা যেগুলো, এইগুলো কিন্তু এগুলো কিন্তু মানে পদিয়া না, পদিয়া যেগুলো সেগুলো হচ্ছে অযুগ্ম, পৃষ্ঠ, বায়ু, গুচ্ছ। আর যুগ্ম পাখনা যেগুলো, এগুলো পি দিয়া, মানে প্যাক্টোরাল আর পেলভিক। ঠিক আছে, বক্ষ শ্রেণী পাখনা। ওকে, তাহলে বক্ষ পাখনার মধ্যে কয়টা থাকবে? 17 থেকে 17টা রশ্মি থাকবে, কিন্তু থাকবে হচ্ছে কয়টা? 2টা। আর শ্রোণী পাখনাও আছে 2টা, কিন্তু পাখনা রশ্মি কয়টা? 9টা। শ্রোণী 9 যেমন রাখতে হবে। ঠিক আছে, পৃষ্ঠ হচ্ছে 15-16, পায়ু হচ্ছে 7। ঠিক আছে, আর উচ্চ হচ্ছে সব থেকে বেশি 19টা, এবং একমাত্র চরণাঙ্গ। ঠিক আছে, একমাত্র না, প্রধান চরণাঙ্গ। ঠিক আছে, আর বাকি সবগুলো কি করে? সাহায্য করে না, বাকিগুলো হচ্ছে স্টেবিলিটি মেইনটেইন করে, কিন্তু ওইটা কি করে? চলাচলে সহায়তা করে। লেজ কিরকম? হোমো সার্কাল ধরনের, এটা তো জানি আমরা। আইস কিরকম? সাইক্লয়েড। ঠিক আছে, তারপরে এছাড়া যদি আমরা বলি যে ওরা হচ্ছে অ্যাকটিনোপটেরিজি। অ্যাকটিনোপটেরিজির মধ্যে কোন ধরনের আরেক ধরনের আইস থাকে? সাইক্লোয়েড কি থাকবে? টিনয়েড থাকবে। ঠিক আছে, আর ওদের আইসটা কিরকম? ডার্মাল। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে কি থাকে? ওদের চুন এবং কোলাজেন তন্তু থাকে, এটাও একটু ভালো করে দেখা রাখো। এরপরে দেখো নিউক্লিয়াই থাকে, এখানে কিন্তু নিউক্লিয়াস দ্বারা ওই নিউক্লিয়াস বোঝাচ্ছে না, এটা হচ্ছে কেন্দ্রের যে অংশটা, ঠিক আছে, ফোকাসটা, ওইটাকে বোঝাচ্ছে হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, আর এদের কি থাকে? এই যে বৃদ্ধি রেখা, সেগুলোকে কি নামে রাখা হয়? নলি দিয়ে। আর সার্কুল কি? সার্কুল হচ্ছে ওদের আলের উপর যে রেখাগুলো থাকে, ঠিক আছে, ওইগুলোকে বলা হয় হচ্ছে সার্কুল। ওকে, আচ্ছা, আর কখন আইসের বৃদ্ধি বেশি ঘটে? বসন্তকাল এবং গ্রীষ্মকালে। এছাড়া আইসের ক্ষেত্র 3টা কি আছে? অগ্র, পশ্চাৎ এবং পার্শ্ব ক্ষেত্র আছে। এর মধ্যে পশ্চাৎ ক্ষেত্রটা কি দ্বারা নির্মিত? ডেন্টিন। অগ্র হচ্ছে কি দ্বারা? কানেকটিভ টিস্যু বা যোজক টিস্যু। আর পার্শ্বটা দুই পাশের অংশ এখানে। আর এটা কি থাকে?
খাস থাকে এগুলো কিনে রাখা হয় রেডিটা স্টাম্পে রাখো। এরপর একবর্তী আর হচ্ছে দ্বিবর্তী চক্র। দ্বিবর্তী চক্র হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন যদি একত্রে পরিবহন হয়, যেটা মানুষের হয়। আর এখানে কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন যেগুলো একটা যাবে, উল্টা দিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন আসবে না। এটা হচ্ছে মাছের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, মাছের রক্ত কিরকম? রক্ত রস থাকবে, রস কণিকা থাকবে। এদের মধ্যে দেখো যদি রক্ত রসের কথা বলে, রক্ত কি আছে, এটা কিন্তু কোনো অনুচক্রিকা নেই, এই জন্য হচ্ছে রক্তটা কি হয় না, জমা বাঁধে না। ঠিক আছে, এই জন্য। তারপর হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা দেখতে কিরকম? অ্যামিবয়েড নিউক্লিয়াস যুক্ত, সেম বর্ণহীন, কিন্তু ওদের যে একটা আছে লোহিত রক্তকণিকা, সেটাও কি নিউক্লিয়াস। এটা হচ্ছে পার্থক্য, ওদের দুইটাই নিউক্লিয়াস আছে। হৃৎপিণ্ডটা কিরকম ওদের? হৃৎপ্রকোষ্ঠ কয়টা? দুইটা, একটা হচ্ছে অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। আর সাইনাস ভেনাসটা কোথায় থাকে? ভেন্ট্রিকলের পরে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের পরে থাকে সাইনাস ভেনাস। তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার একটা ইয়া থাকবে, মানে ইয়া থাকবে, সাইনা মানে ভালভ থাকবে। তারপর ভেন্ট্রিকুলো প্রথমত হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল, তারপর অ্যাট্রিওভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলার ভালভাস। তার মানে রক্তটা যায় হচ্ছে এই দিক দিয়ে, প্রথমে সাইনাস ভেনাস হয়, তারপর অ্যাট্রিয়াম, তারপর ভেন্ট্রিকুলার, তারপর ভালভাস আর্টেরিয়াস। ঠিক আছে, কিন্তু ভালভাস আর্টেরিয়াস কিসের অংশ না? হৃৎপিণ্ডের অংশ না। তাহলে সাইনাস ভেনাস অংশ, কিন্তু ভালভাস আর্টেরিয়াস আর কোরাস আর্টেরিয়াস থাকেই। এই তিনটা পার্থক্য মনে রাখবা। তারপর হচ্ছে এখানে ভেন্ট্রিকুলার ভালভাস, আচ্ছা ভালভাস আর্টেরিয়াস। এছাড়া কি কোন কোনাস আর্টেরিয়াস নাই, কিন্তু তারপর হচ্ছে ভালভাস আর্টেরিয়াস আছে, কিন্তু এটা হৃৎপিণ্ডের অংশ না। আচ্ছা, হৃৎপিণ্ডের কপাটিকা তো এটা বললাম, প্রথমে সাইনোঅ্যাট্রিয়াল, তারপর অ্যাট্রিওভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলার ভালভাস। মানে এটা দিয়ে কিন্তু একটা জিনিস বোঝাচ্ছে যে রক্তটা কোন দিকে যায়, রক্তটা কোন দিকে যায় এটা কিন্তু বোঝাচ্ছে। প্রথমে অ্যাট্রিয়াম, তারপর ভেন্ট্রিকুলার। তারপর যাবে হচ্ছে ফুলকার। মাছের মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য, এটা একবার ভালো করে পড়বা। মানুষের হৃৎপিণ্ড তুমি জানো, শুধু দুই মাছেরটা একবার দেখি। রক্তনালীর মধ্যে কি কি থাকে? ধমনী, শিরা, কোষিকালিকা যেরকম থাকে মনে করবে। এছাড়া অতিরিক্ত কি থাকে? কোষিকালিকা, ধমনী এবং শিরার মধ্যে সংযোগ সাধন করে কি কোষিকালিকা। রেটিয়া, মিরাবেলা এবং অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস নামক কিছু বিশেষ রক্তনালিকা থাকে, যেটা স্টার দেওয়া। রেটিয়া, মিরাবেলা হচ্ছে লাল গ্রন্থি বলা হয়। তারপর ধমনী যন্ত্রের মধ্যে কি আছে? এফারেন্স আর ইফারেন্স, ব্রঙ্কিয়াল ধমনী। আর এটা হচ্ছে পৃষ্ঠীয় মহাধমনী, যেমন আমাদের মহাধমনী, তাই না? অ্যাওর্টা যেটাকে বলে, ওদের হচ্ছে ডরসাল অ্যাওর্টা বা পৃষ্ঠীয় মহাধমনী। অন্তর্বাহী কয় জোড়া আছে ব্রঙ্কিয়াল ধমনী? 4 জোড়া। বহির্বাহী হচ্ছে 4 জোড়া। ঠিক আছে, এখন হচ্ছে অন্তর্বাহী আর বহির্বাহী বলতে আসলে কোথায় নিয়ে যাবো বা কোথায় নিয়ে আসা শেষ না করতে পারো, এটা কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে। এই যে যেটা কোথায় নিয়ে যাবে, অন্তর্বাহী মানে হচ্ছে ফুলকার মধ্যে রক্তটা নিয়ে যাবে, হৃৎপিণ্ড থেকে ফুলকাতে নেবে। মানে ফুলকা হচ্ছে তার কেন্দ্র, ঠিক আছে, হৃৎপিণ্ডকে কেন্দ্র করে না, ভিতরে নিয়ে যাবে। কিন্তু ভিতরে বলতে কোন জায়গায়? ফুলকা, আমাদের এটা, ঠিক আছে, হৃৎপিণ্ড থেকে ফুলকা। আর ফুলকা থেকে যে হৃৎপিণ্ড নিয়ে আসে সেটা হচ্ছে বহির্বাহী, রিফারেন্স। ঠিক আছে, এখানে 4 জন। আর এটা হচ্ছে কি এখানে 4 জোড়া আছে। প্রথম বহির্বাহী যে ধমনীটা, এটা কোথায় আসে? এটা একটু আলাদা মনে করবে, প্রথম বহির্বাহী ধমনী হায়ার হচ্ছে সিউডোব্রাকি অংশগ্রহণ করে, এটা একটু ভালো করে দাগা রাখো, ঠিক আছে। আর সেটা পরে অপথার্মিক ধমনী তৈরি করে, দরকার নাই খুব একটা। প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ধমনী মিলে পার্শ্বীয় বা ল্যাটেরাল অ্যাওর্টা, পার্শ্বীয় মহাধমনী, এটা কিন্তু পৃষ্ঠীয়টা না, ঠিক আছে। এই তো পৃষ্ঠটা দেখবা, এখানে যে দুইটা ল্যাটেরাল, দুই পাশে দুইটা ল্যাটেরাল অ্যাওর্টা একত্রিত হয়ে কি ডরসাল অ্যাওর্টা গঠন করে। ঠিক আছে, তো ল্যাটেরাল অ্যাওর্টা আসলে আসছিল কই থেকে? প্রথম দ্বিতীয় মিলা, তৃতীয় এবং চতুর্থ মিলা, দুইটা ল্যাটেরাল মিলে একটা পৃষ্ঠ ধমনী বা ডরসাল অ্যাওর্টা গঠন করে। ঠিক আছে, আর এখানে যদি ডিম্বাকার বলয় সৃষ্টি করে সেটাকে সার্কুলার সেফালিক বলে, স্টার্ট হবে সার্কুলার সেফালিক, ভালো করে করতে হবে। এখন ডরসাল অ্যাওর্টা এই যে কতগুলো নালী তৈরি করছে, এগুলো কোনটা কোথায় সরবরাহ করে? যেমন হচ্ছে বক্ষ পাখনা এবং বক্ষস্থি চক্র, মানে হচ্ছে কি এটা আমাদের যেরকম বুকের মধ্যে সাবক্লেভিয়ান, মানে ক্লিনিক্যালের সাথে মিল রেখে সাবক্লেভিয়ান ওটা থাকে, মানে আর্টারি থাকে না, ওদের সেম সাবক্লেভিয়ান আর্টারি বা সাবক্লেভিয়ান ধমনী।
সিলিয়াক ও মেসেন্টেরিক। মেসেন্টেরিক মানে হচ্ছে পাকস্থলী, আর সিলিয়াক মানে কি? অন্ত্র। অন্ত্র। তাহলে অন্ত্র পাকস্থলী থেকে শুরু করে যা আছে, ঠিক আছে, আন্তঃ অঙ্গের মধ্যে। আমার এখানে